দেশের শীর্ষ শরিয়াত ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নতুন করে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্ত ও অডিট সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকটি প্রকাশ্য মুনাফা দেখালেও আড়ালে প্রায় ৩,০০০ কোটি টাকার লোকসান গোপন করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষণে দেখা গেছে, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, পূর্ণ তফসিল এবং এভারগ্রিন কৌশলের মাধ্যমে এসব ঋণকে নিয়মিত দেখানো হয়েছে, যাতে সেগুলো খেলাপি হিসেবে গণ্য না হয়। সূত্র বলছে, প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণ এখন আদায় অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা আন্তর্জাতিক হিসাব অনুযায়ী লোকসান হিসেবে দেখানো উচিত ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, ব্যাংকের আর্থিক প্রতিবেদনে এসব ঋণ এখনও স্ট্যান্ডার্ড বা রেগুলার হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ও কিছু বহির্নিরীক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ঋণের প্রকৃতির চিত্র যথাযথভাবে প্রকাশ করেননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে। একাধিক প্রতিষ্ঠানকে দেওয়া বড় অঙ্কের ঋণ এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের আর্থিক বিবরণী ও বড় ঋণগুলোর নথি পুনঃ পর্যালোচনা শুরু করছে। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, এই ধরনের আর্থিক গোপনীয়তা শুধু একটি ব্যাংকের নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অর্থনীতিবিদদের মতে, দ্রুত স্বচ্ছ তদন্ত, খেলাপি ঋণ প্রকাশ এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এখন জরুরি। তদন্ত শেষে বড় ধরনের আইনি ব্যবস্থা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় এখন নজর কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপের দিকে। তাহিরুল ইসলাম, বাংলা নিউজ ডেস্ক।